তাআলা বলছেন যে লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন সুন্দর করে। যে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, এর চেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকাতদেরকে আল্লাহ তাআলা বানাই নাই। মানুষকে কথা বলার শক্তি দান করলেন, মানুষকে দেখার শক্তি দান করলেন, বিবেক দান করলেন, বুদ্ধি দিলেন, আকর্ষণ দিলেন, সবকিছু দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে, এত মায়া মহব্বত দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহ বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষদেরকে এই জন্য বানাইলাম। কিসের জন্য বানাইলাম? ইল্লা লিয়াবুদুন। মানুষদেরকে আমি আল্লাহ বানাইলাম ইবাদত করার জন্য, শুধু ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইলেন। সংসার করার জন্য আল্লাহ তাআলা বানায় নাই, অট্টালিকা হওয়ার জন্য আল্লাহ তাআলা বানায় নাই, ধন সম্পদ হওয়ার জন্য আল্লাহ তাআলা বানায় নাই, বিল্ডিং বাড়ি ঘর তৈরি করার জন্য আল্লাহ বানায় নাই। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষদেরকে ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার যেগুলো নিয়ামত আছে, আমল আছে, এই আমলগুলো করবে। ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য বানাইছে আল্লাহ তাআলা? কথা বলেন, ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানাইলেন। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে এবং নেক আমল করে, সৎ আমল করে, নেক আমলগুলো করে, সৎ আমলগুলো করে, ভালো আমলগুলো করে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত এবং সৎ আমলগুলো করে। এরপর আল্লাহ বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যখন প্রেরণ করাবেন, জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দাদের কাছ দিয়ে 4টি নহর প্রবাহিত করবেন। 4টি নহর যখন ওই আপনার জান্নাতি মানুষদের নিকট যখন 4টি নহর প্রবাহিত হবে, ওই 4টি নহরের মধ্যে বান্দারা, একটা নহর থাকবে পানির, দুনিয়ার পানির মতো দেখা যাবে। যখন ওই মানুষ পানি পিপাসা হয়ে যাবে, ওই জান্নাতের হাউজে কাউসারের পানি পান আল্লাহ তাআলা করাইবেন জান্নাতীদেরকে। কিয়ামত পর্যন্ত ওই বান্দা বান্দির আর কোনো পিপাসা থাকবে না। এমন পিপাসা হবে সেদিন। আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কি করবেন? হাউজে কাউসারে পানি পান করাবেন। আর ওই পানি পান করানো হবে। পানি পান করার সাথে সাথে কিয়ামত পর্যন্ত ওই বান্দার আর পানি পিপাসা থাকবে না। দুনিয়ার মধ্যে যেমন পানি পিপাসা হয়, সকালে পানি খাইলে 1 ঘন্টা পর আবার পানি পিপাসা হয়, আবার পানি পান করলাম আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা পরে আবার পানির পিপাসা হয়, আপনি আবার পানি পান করেন। কিন্তু দুনিয়ার মধ্যে পানি বারবার পান করা লাগে, কিন্তু জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারে পানি পান করাবেন। কিয়ামত পর্যন্ত ওই বান্দা বান্দির আর পানি পিপাসা থাকবে না। এমন একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারা পান করবে? যারা জান্নাতি হবে। আরেকটা নহর প্রবাহিত হবে, দুধের নহর। দুনিয়ার দুধের মতোই দেখা যাবে, কিন্তু সেটা আলাদা স্বাদ হবে। দুনিয়ার পানির মতো পানি দেখা যাবে, দুনিয়ার পানির মতো স্বাদ কিন্তু সেটা হবে না। ওই জান্নাতের পানি পান আলাদা হবে স্বাদ।
আর দুনিয়ার জান্নাতের দুধের স্বাদ একরকম, আর জান্নাতের মধ্যে দুধের স্বাদ হবে আরেক রকম। দুধ পান করানো হবে, পেয়ালা থাকবে, হুর থাকবে, গেলমান থাকবে, তারা তাদের জন্য আপ্যায়ন করবে, ব্যবস্থা করে থাকবে, তাদের সেবা করবে। দুধ পান করবে, শরাব পান করবে, মধুর নহর থাকবে, মধু পান করবে, 4টি নহর থাকবে। এই 4টি নহরের পানিগুলো শরবত পান করবে, দুধ পান করবে, পানি পান করবে, মধু পান করবে, শরাব পান করবে। ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এরকম আল্লাহ নিয়ামত দিবেন। তুমি কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে এবং নেক আমলগুলো করে তারাই এই জান্নাতের নিয়ামতগুলো তারা পাবে। আর যারা ঈমান আনে নাই এবং নেক আমলগুলো করে নাই তাদের জন্য আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের কথা যা হবে জাহান্নামের দরজাগুলো প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা সেদিন পানি পিপাসায় মানুষ ছটফট করতে থাকবে। আর যখন ওই রকম মানুষ থাকবে, সূরা মারইয়ামের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, যারা অপরাধী হয়ে যাবে, যারা অপরাধী, যারা ঈমান নাই, যারা ঈমান আনে নাই, নেক আমলগুলো করে নাই, তখন সেদিন হাসরের ময়দানে পিপাসার্ত হয়ে যাবে। পেনের পানি পিপাসায় ছটফট করতে থাকবে। অপরাধীরা পানি পিপাসা অবস্থায় থাকবে, পানি পিপাসায় পিপাসার্ত হয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা বলেন, ইলা জাহান্নামা বিরদা, পিপাসা অবস্থায় তাদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন। কি শুভ সংবাদ? তাদেরকে জান্নাতে দেওয়া হবে। যারা ঈমান আনে নাই, নেক আমল করে নাই, সৎ আমল করে নাই, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ কি করবেন? ইলা জাহান্নামা বিরদা, এমন পিপাসা হবে, সারা পৃথিবীর পানি যদি পান করানো হয় তারপরেও সে পানি পিপাসা দূর হবে না। কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত, হাউজে কাউসারে যদি পানি পান করানো হয় কিয়ামত পর্যন্ত আর পানি পিপাসা থাকবে না। কিন্তু যাহারা জাহান্নামে হয়ে যাবে, সারা পৃথিবীর ভিতরে যা পানি আছে এই পানিগুলো যদি তাদেরকে পান করানো হয় পানি পিপাসা দূর হবে না, পানি তো পাবেই না। সেদিন জাহান্নামে যারা যাবে তাদেরকে পানি পান করানো হবে না, পিপাসার্ত অবস্থায় তাদের কোথায় নিয়ে যাওয়া হবে? ইলা জাহান্নামা বিরদা, হাঁকায়া হাঁকায়া, যেভাবে ছাগল চড়ায়, মানুষ উট চড়ায়, দৌড়াদৌড়ি করে, আর সেগুলি মানুষ রাখাল দিয়া, সেগুলি ছাগল কি করা হয়? দৌড়াদৌড়ি করে রাখাল দিয়ে সেগুলি দেখাশোনা করা হয়। উট পালন যারা করে, উট দেখার জন্য তাদেরকে লোক নিয়োগ করা হয়। এরকমভাবে লোক নিয়োগ করা হয় তাদেরকে দেখাশোনা করার জন্য। কিন্তু হাসর ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামে যারা হয়ে যাবে, জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আজকে যারা জাহান্নামে হয়ে গেছে তাদেরকে আজকে করো হাঁকায়া হাঁকায়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামে যাবেন সবাই? সবাই রাজি আছেন জাহান্নামে যাওয়ার? না কি বলেন? কেউ যাবে না জাহান্নামে। এরপরে আল্লাহ বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। সূরা নাহলের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুতরাং যারা তোমরা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে হয়ে গেছে ওই সমস্ত লোকদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ তাআলা হুকুম দিবেন যে জাহান্নামের দরজাগুলো খুলে দাও। জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে।
জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়ার পরে ওই সমস্ত লোকদের যখন জাহান্নামে ঢোকানো হবে, জাহান্নামে ঢোকানোর পরে বলা হবে ফালাইসা মাসারাল মুতাকাবিরিন। যারা জাহান্নামে হয়ে যাবে, যারা চিরস্থায়ী হবে, যারা এরকম লোক আছে যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। চিরস্থায়ী জাহান্নামে কে যাবে? যারা মূর্তি পূজা করে তারা চিরস্থায়ী জাহান্নাম। আর যারা বলে যে আজকে পানি বাড়তেছে কি হওয়ার জন্য, মূর্তি পূজার জন্য পানি বাড়তেছে, যারা এই কথা বলে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের সাথে জাহান্নামে দেওয়া হবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। যারা বলবে যে আজকে পানি বাড়তেছে কিসের জন্য, মূর্তি পূজার জন্য পানি বাড়তেছে, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নামে যাবে। ইহুদিরা চিরস্থায়ী জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামী। যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে তারা চিরস্থায়ী জাহান্নামী। যারা চিরস্থায়ী জাহান্নামী ওই সমস্ত লোকের সাথে ওঠা বসা করে, হিন্দুদের সাথে ওঠা বসা করে মূর্তি পূজায় যায়, তারাও চিরস্থায়ী জাহান্নামে যাবে। যারা মূর্তি পূজা করে কিছুদিন পরে মূর্তি পূজা শুরু হবে নাকি হবে না? হবে না মূর্তি পূজা? মূর্তি পূজা শুরু হয়ে গেছে। প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা কিন্তু বন্ধ হয় নাই। হাই স্কুল বন্ধ হয়েছে কিনা জানি না, প্রাইমারি অসিরের জন্য 12 দিনের জন্য বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো? মূর্তি পূজার সামনে সরকারি বন্ধ দেওয়া লাগবে। এরপরে যারা মূর্তি পূজা করে তারা চিরস্থায়ী জাহান্নামী, আর যারা মূর্তি পূজা দেখতে যায় তারাও চিরস্থায়ী জাহান্নামী। তাহলে মূর্তি পূজায় মুসলমানের ছেলেগুলি যায় কি যায় না বলেন? আপনার ছেলে যায়, আপনার নাতি যায়, আপনার ভাতিজা যায়, আপনার বন্ধু বান্ধব যায় কি যায় না বলেন তো দেখি? যায় কি যায় না? সবাই যায়। কিন্তু গেল যে এখানে যদি আপনার ছেলে সন্তান মূর্তি পূজায় যায় দেখার জন্য, তাহলে সেও চিরস্থায়ী জাহান্নামী। মূর্তি পূজা যারা করে তারা চিরস্থায়ী জাহান্নামী। যারা মূর্তি পূজা দেখতে যায়, মেলাতে যায়, মূর্তি পূজা দেখতে যায়, তারাও চিরস্থায়ী জাহান্নামী। অগ্নি পূজা যারা করে তারা চিরস্থায়ী জাহান্নামী। যারা পৌত্তলিক তারা চিরস্থায়ী জাহান্নামী। এক কথায় বলা যায় কোরআন এবং হাদিসের বাইরে যারা থাকে তারা হলো চিরস্থায়ী জাহান্নামী। এরপর আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সূরা বুরুজের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে যে যারা জাহান্নামে থাকবে চিরস্থায়ী, তাদের কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখে দিয়েছেন। চিরস্থায়ী জাহান্নামে যাবে। আর যারা মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে আর ওয়াক্ত পড়ে না, আরেক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না, এক জুমায় পড়ে আরেক জুমায় পড়ে না, এরকম মুসলমান যদি জাহান্নামে যায়, যাওয়ার পরে মরার পরে যখন জাহান্নামে যাবে, পুরে সারকার হওয়ার পরে শেষবার যদি আল্লাহ দয়া করে তাহলে জান্নাতে যেতে পারবে। মুসলমান এক ওয়াক্ত পড়ে আর এক তো পড়ে না, আরেক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহকে বিশ্বাস আবার করে। যেমন নামাজ পড়া লাগে বিশ্বাস করে কিন্তু পড়ে না, নামাজ পড়তে হবে বিশ্বাস করে কিন্তু পড়ে না। এরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর যখন শেষমেশে জান্নাতে যখন দেওয়া হবে, আল্লাহ তাআলা সেদিন কি করবেন? একটা চুল মারবেন 2 হাত দ্বারা। আল্লাহ তাআলা হাত কত বড়, পৃথিবী যত বড় আল্লাহ তাআলা হাত তত বড়। সেদিন আল্লাহ তাআলা একটা হাত দ্বারা 2 হাত দ্বারা চুল মারবে। মারার পরে যারা এই হাতের মধ্যে উঠবে, কারা উঠবে? যারা বেদাত করে নাই, যারা শিরক করে নাই, যারা বেদাত করে নাই, আমলের মধ্যে বেদাত করে নাই, আমলের মধ্যে শিরক করে নাই, ওই সমস্ত বান্দারা আল্লাহর হাতের চুলের মধ্যে উঠবে। ওঠার পরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সেই দিন শেষা যেতে পারে, কিন্তু সর্বপ্রথম যাওয়ার কোনো প্রশ্নই নেই। এরপরে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বহু জায়গায় আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের জন্য
ওই জাহান্নামীরা জাহান্নামের দরজাগুলো উত পেতে বসে থাকবে। যেমন মেম্বার যদি কোনো কিছু দেওয়ার জন্য প্রস্তুত নেয় যে আজকে আগামীকাল লোকদেরকে কি করা হবে, 500 টাকা দেওয়া হবে, মানুষ উত পেতে বসে থাকে সেটা পাওয়ার জন্য। কি করবেন? করবো না? যদি চেয়ারম্যান মেম্বার কিছু দেওয়ার জন্য ঘোষণা করে দেয়, কিন্তু মানুষ সেটা পাওয়ার জন্য উত পেতে বসে থাকে, কখন পাবো, কখন নেবে। কিন্তু যারা জাহান্নামী লায়ক হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নাম তখন উত পেতে বসে থাকবে। যখন মারা যাবে, মারা যাওয়ার পর ওই লোকটাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে দেওয়ার পর তখন বলা হবে মা সালাকাকুম ফি সাকার। যারা জান্নাতে যাবে, জান্নাতে আলাদা করা হবে। সেদিন হাসর ময়দানে আল্লাহ তাআলা বলেছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি বর্ষিত তাদের উপরে। আর আল্লাহ তাআলা বলবেন হে গুনাহগার বান্দারা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। সেদিন হাসরের মধ্যে আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এরপর আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন হে গুনাহগার বান্দারা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ কি বলবেন সেদিন? আল্লাহ তাআলা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এরপর বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষ একত্র হবে। হওয়ার পর আল্লাহ তাআলা এমন ধমক মারবেন, ধমক দেওয়ার পরে আল্লাহ বলবেন হে গুনাহগার বান্দারা, তোমরা আজকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও, আলাদা হয়ে যাও। অতঃপর আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পর জাহান্নামী অপরাধীদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, আর জান্নাতীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর তখন ওই জান্নাতি মানুষরা বলবে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মানুষরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ভালো করে শোনেন, জাহান্নামী যারা হয়ে যাবে আর যারা জান্নাতি হবে, জান্নাতি মানুষেরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? কি জিজ্ঞাসা করবে? জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পর বলবে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে এই কথা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমাদেরকে আল্লাহ তাআলা আজকে কেন তোমাদেরকে জাহান্নামে দিল? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামে কেন আসলা? এই কথা জিজ্ঞাসা করবে। কে জিজ্ঞাসা করবে বলেন? কে জিজ্ঞাসা করবে? জান্নাতীরা। জান্নাতীরা জিজ্ঞাসা করবে কাদেরকে? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। আজকে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিলেন, কেন দিলেন? কি কারণে তোমরা জাহান্নামে গেলা? উত্তর কি হবে? উত্তর কি হবে তা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরপরে বলেছেন সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আজকে আমরা জাহান্নামে আসলাম এই কারণে দুনিয়াতে আমরা সালাত নামাজ পড়ি নাই। কি করবেন সেদিন? বলবেন, কি বলবেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ জাহান্নামী লোকেরা, জান্নাতি লোকদের প্রথমে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে শিখায় দেবেন
তখন জান্নাতি লোকেরা জাহান্নামী যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করবেন, কাছাকাছি হবে দেখা যাবে এবং তারা জিজ্ঞাসা করবে জান্নাতীরা জাহান্নামে যারা যাবে, কেরা যাবে বলে? মেয়ে লোক যাবে, মানুষ যাবে। এই মানুষগুলি কারা? যারা আমরা উপস্থিত আছি এরাও যাবে, আর যারা উপস্থিত হয়নি আজকে জুমার দিনে। মানুষ জাহান্নামে যাবে, যাওয়ার পর জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে জিজ্ঞেস করবেন, কি জিজ্ঞেস করবেন? মা সালাকাকুম ফি সাকার। সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, দেখেন আজকে যায় তাফসীর খুলে দেখবেন, সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 42, মোবাইলে সার্চ দিলে পাওয়া যাবে। সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার কত? 42। এই জায়গায় যদি সার্চ দেখেন যে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন জাহান্নামে আসলা? এই জাহান্নামীরা উত্তর দিবে, কি দিবে? আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন, এই জাহান্নামীরা উত্তর দিবে, জান্নাতীদেরকে শোনায় দিবে। যারা জান্নাতে যাবে তাদেরকে জাহান্নামীরা শোনায় দিবে, ও জান্নাতীরা শুনে রাখো আজকে আমরা কেন জাহান্নামে আসলাম। তখন তারা বলবে, সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা শুনে রাখো আজকে আমরা জাহান্নামে আসলাম এই কারণে দুনিয়াতে আমরা সালাত নামাজ আদায় করি নাই, এই জন্য জাহান্নামে যাবে। তখন স্বীকারোক্তি নেবে যে আমরা দুনিয়াতে সালাত নামাজ আদায় করি নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা মানুষ পাওয়া যায় না। নামাজ কই পড়েন? বাড়িতে পড়েন, বাড়িতে পড়েন, বউ কিনে পড়েন, না একাই পড়েন, না ভাই কিনে পড়েন, না স্ত্রী কিনে পড়েন, না সন্তান কিনে পড়েন, একা একাই পড়েন? কোনটা? অনেকেই পড়ে, কিছু কিছু লোক বাড়িতে আছে পড়ে, সবাই না, কিছু কিছু পড়ে। আর যারা মসজিদে আমরা পড়ি তো পড়ি মাশাআল্লাহ, আর যারা পড়ে না এরা সেদিন জাহান্নামে যাবে। যাওয়ার পরে বলবে যে আমরা দুনিয়াতে সালাত আদায় করি না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করুন, আমিন। বাকি আলোচনা আগামীকাল হবে, আগামী জমে হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত দিয়ে আলোচনা হবে। জাহান্নামে আরো বয়ান আছে, কেন জাহান্নামে আসলাম, কি কারণে আসলাম, আরো কিছু কারণ আছে। আগামী জমে হবে ইনশাআল্লাহ। আজকে সমাপ্ত। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন হেদায়েত দান করে, যাতে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।